আমার প্রশ্ন লেট মি ফিনিশ। মামলা করতে, বিয়ে করতে না। এটাই আপনার প্রশ্নের উত্তর, এর তো আর কিছু না। আপনি তো বললেন সেখানে বিয়ে করতে গেছে, বিয়ে করতে কেন যাবে? একটু ক্লিয়ার করে দেন। আমি অফিশিয়ালি এখন পর্যন্ত রাসেল মিয়াকে তালাক দেই নাই। স্পষ্ট? অফিশিয়ালি রাসেল মিয়াকে তালাক দেই নাই, আকাশ নিবিড়কে বিয়ে করি নাই। রাসেল মিয়ার তালাক দেন, রাসেল মিয়া বাইসে গেছে, শেষ আর কি। বলতেছে যে তাকে তালাক দিয়ে আপনাকে বিয়ে করছে, মানে আকাশ নিবিড়কে বিয়ে করছে। আর সে তো আমার জামাই শাস্তেছে। এখন এটা আপনারা বিশ্বাস করবেন না? বিয়ে করলে কাবিননামা নিয়ে এসে বল, 100 বার বলতেছি ভাই, আমি তো বললাম যে আমি মুন্না খান কথা দিলাম যদি আকাশ নিবিড় কাবিননামা নিয়ে আসে আমি তার বন্ধু হিসেবে দুজনের বাসায় উঠিয়ে দিব, এই নাও তোমার বউ। আচ্ছা বর্ষা আপা, কারণ আমাদের বন্ধুত্ব হিসেবে দেখাতে হবে, আপনার কর্তব্য না। আপনার ভাইয়ের বউ, আপনার বন্ধুর বউ, আপনার তো একটা কর্তব্য আছে তাদের ভিতরে পার্সোনাল কোনো প্রবলেম থাকলে আছে না? তো যদি কাবিননামা নিয়ে আসে তো আমরা সবাই মিলে নিয়ে, আমরা নাইম ভাই, আমি শামীম ভাই, ওই তার কাকা আছে, তার ভাতিজা আছে, সবাই মিলে তার বাসায় যাই। রিয়াজ আমি তার পার্সোনালি ভালো করেছি, রিয়াজ ভাই আছে, তাকে সবাই নিয়ে আমরা তার বাসায় দিব, জোর করে উঠিয়ে দিব প্রয়োজন। ভাই মুন্না ভাই চেতন না, হ্যাঁ বর্ষা আপা। আচ্ছা পানি খাবো, আমরা শেষ করব। আমি বলি আপনার এবং আকাশ টিভির যে সম্পর্কটা, যেটা মানে এখন সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে, অনেকেই বলতেছে মুন্না খানের সাথে আপনার নতুন ছবি আসতেছে, ওইটা ট্রেন্ডিং এ রাখার জন্য, আপনারা ভাইরাল হওয়ার জন্য এই গুজবটা রটাইতেছে। কোনটা? আমরা সিনেমার জন্য তো সিনেমা আমান বলি, সিনেমার প্ল্যানিং হচ্ছে গতকালকে। আমার মন খারাপ ছিল, আমাকে খান হচ্ছে সারপ্রাইজ দিয়েছে। ডিরেক্টর চলে আসছে, ডিরেক্টর এসে বলতেছে এই সিনেমাটা আপনার জন্য মুন্না রেডি করছে, অ্যান্ড আই ফিল সারপ্রাইজ। অ্যান্ড দেন রাতেই অনেকগুলো নিউজ হয়েছে, বাবু ভাই এসেছিলেন, বাবু ভাই ইন্টারভিউ নিয়ে গেছেন। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কাজের জন্য আমাদের কেমিস্ট্রিটা আপনারা সামনে আরও দেখবেন, তখন মনে হবে সত্যি মনে মুন্না বর্ষা বিয়ে করছে, সংসার করতেছে লুকায় লুকায়। আবার একদম সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক এবং আমার এখানে যারা ভাইরা আছেন, বন্ধুরা আছেন, আমি বলছি বিভ্রান্ত ছড়াবেন না। দিন শেষে আমি নারী, আপনাদের প্রত্যেকের ঘরে মা আছে। শুনতে খুব অকওয়ার্ড লাগে যে একটা মেয়ের ডিভোর্স হইতে দেরি, সে বিয়ে করতে দেরি নাই। এটা আমাদের সমাজের জন্য খুব খারাপ। সোশ্যাল মিডিয়াতে যা ঘুরছে, আপনাদের মনে হয় যে আমি মানসিকভাবে ভালো থাকাটা, আমি রক্তে মাংসে গড়া একটা নারী হিসেবে দিন শেষে কি আমি ভালো থাকতে পারছি? আপনাদের মনে হয়? মুখে হাসি নিয়ে এখন ঠিকই কথা বলছি আপনাদের ক্যামেরায়, কিন্তু আসলে কি আমি ভালো আছি? নাই। আমি বলবো এই কাজটা কইরেন না, বিভ্রান্তটা ছড়ায়েন না, সত্যতাটা তুলে ধরেন। ও কিন্তু ওর পেজের রিচ বাড়িয়ে ফেলছে, ও ডলার ঠিকই কামাচ্ছে, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে জানেন? আমার হচ্ছে, মানসিকভাবে, সামাজিকভাবে, যেটা আমি কখনোই কল্পনা করিনি ও করতে পারে। এটুকুই বলবো, সত্যতাটা আপনারা তুলে ধরেন। যেদিন নিকানামা পাবেন ওই দিন নিকানামা নিয়ে বলবেন বর্ষা চৌধুরী আকাশ নিবিড়ের কি জানি, যাই হোক, হ্যাঁ তখন বললেন, যেটা আমি কল্পনা করতে পারছি না। থ্যাংক ইউ ভাই।